রান্নার শুরুতেই দুর্ঘটনা ঘটিয়ে ফেললেন। মাছের মশলা দিয়ে ফেলেছেন গরুর মাংসে। মাছের মশলা গরুর মাংস দিয়ে ফেলেছি। এতগুলো দাওয়াতি মানুষের কাছে লজ্জা পেতে হবে। মানসিক ভারসাম্যহীন কেউ এসে কি গন্ডগোল পাকালো এই নির্জন পাহাড়ে। আব্দুর রহমানকে কল দেয়া হচ্ছে। কি সমস্যার সমাধান করবে আব্দুর রহমান? নির্জন পাহাড়ের উপর আজ কোলাহল, চেঁচামেচি, হইচই। কেন সেটা তো আপনারা জানেনই কি হতে যাচ্ছে। আজ আমরা এসেছি পাহাড়ে, চট্টগ্রামের বাঁশখালী উপজেলার নাপোড়া এলাকায়। পাহাড়ে বসবাস করে এমন কিছু মানুষের সাথে আমরা সারাটা দিন কাটাবো। তাদের সাথে দুপুরে খাবো। তারা কি খাবে দুপুরে এমন প্রশ্ন করলে মাছ, মাংস, পোলাও, কোরমার কথাই তারা বলবে। এটা আপনারাও জানেন। হলো তাই আপনার বাসায় যদি অনুষ্ঠান হয়, আনন্দ করলে কি খান আপনারা? মাংস, ডিম, মাছ, আচ্ছা, তা মনে করেন আজকে আপনার বাসায় অনুষ্ঠান, তাহলে কি খাবেন? কি বাজার করবো বলেন? বাজার মুরগি, মাছ, আচ্ছা, ঠিক আছে। আজ রান্না হবে এ বাড়িতে। এখন সকাল 9টা। দাওয়াত দিতে বের হলেন এ বাড়ির কর্তা। ও দাবাত দিতে যাইতেছি লোকজনের হাসে। এখানের প্রতিবেশীদেরকে 32 জন দাবাত দিব আর কি। ও আর রাশেদ আম্মা, এই রাশেদ তোর আম্মা হরে দুজন হইব। আচ্ছা তুই যাইস। ও বো তোমার একটা দিকে ইয়ো দূরে বাট্টা নরাইন দিও, দূরে আরো থাইবা দে তুই। তোমার গোড়া গাড়া ফোয়াছাও নদলই আর কি মা তুইও যাইও। 32 জন মানুষের হানা খাবার দাওয়াত দিয়ে রে কেন অনুষ্ঠান করি। মাসখানেক আগে তার মেয়ের বিয়ে দিয়েছেন। পয়সার অভাবে দাওয়াত দিতে পারেননি পাড়ার সবাইকে। আজ সে সুযোগ করে দিলাম আমরা। আমার এই মাসখানেক আগে একটা মাইয়া বিয়ে দিছে, অনুষ্ঠান হয়েছে বড়। তো ওনাদেরকে বলার সুযোগ পাই নাই, আমি অভাবের কারণে পাই নাই আর কি। আজকে এদেরকে আবার দাওয়াত দিতে আসছি। দাওয়াত শেষে লম্বা তালিকা নিয়ে ছুটলাম বাজারে। বাজারে কে কে যাবে কয়েকজনকে ডাকা হলো। মিজান তুই হঠাৎ হাজার যাবি সলসেন আর লেখা বাজার করিয়া নি তোর ঘরের দাওয়াত দিয়ে আই। তুই আই হান আস অটপল্লি আই আবার করিম। আব্দুর রহমানের গোপন দে চাই ইব্রাহিম ধর। আব্দুর রহমানের গোপন দে। তুই এই রান্না বাড়ার হাস শুরু করো। আই বাজারতে এখন আইর ডেক্সি আন্ডি বাইর করো, বাইর করে রেডি হয়ে যাও। কই অটোতে বসার জায়গা নেই। গাদাগাদি করে রওনা হলাম। এই আর তাহলে আবুরাকে ডাকছো না? যে আবুরা এলিয়েছ না। এদের ভাষা বোঝা আমাদের জন্য কষ্টকর। পথে কি সব বলছিল কিছুই বুঝতে পারিনি। বাজার আরো বেড়াই 1.5 কিলোমিটার দূরে। হ্যাঁ আমরা পাহাড় থেকে নামতেছি আমরা। এখানে এই যে গরু গোস্ত দোকান পাই। গরুর মাংসের দোকানে ঢুকে কি রসিকতা করছিল আঞ্চলিক ভাষায়। ইয়ানতন দিবে দে গোস্ত কি চলবে। হ্যাঁ আড্ডি ছাড়া রানের থেকে দাও 3 ওটা তো রান দিবে দে রান 3 কেজি দাও 800 টাকা করে দিম। ইয়ার তাড্ডি আছে দাও দে। ইবে বাইতে নাইছে দে আর খানা খাবাইতিও। আই 32 জন লে হাইদ দে গরু গোস্ত 4 কেজি লই 32-40 জন দাওয়াত দিয়ে ছোট মেয়ে অনুষ্ঠান করে আরিয়ান দিই। সমুদ্র উপকূলীয় এলাকা হয় সমুদ্রের তাজা মাছ পাওয়া গেল। না না মাছ তাজা ভাই, মাছ তাজা আছে। 80 টাকা রাখো, 80 টাকা রাখো, 80 টাকা রাখতে হইতে তোমার তো বইতে আনা ভরার ইয়ান্দি। এভাবে সবজির দোকান, মশলার দোকান ঘোরাঘুরি কেনাকাটা চললো। সেই সাথে রসিকতাও চলছে। ভাষা বুঝতে কষ্টকর হলেও এটা বুঝতে সমস্যা আপনাদেরও হবে না। এরা বলতেছে সবাই পাহাড়িরা মিষ্টি খাবে। এরা যারা ভাগশাক গরিব তারা হাইবল লাই বলে বিস্কুট লই চা ভাতা লই চিনি লই। 3 কেজি হত করে দিম দাদা, 20 টাকা করে হাম রাখো না। ভাই হটি আসছে দাদা, হটি আসছে। হ্যাঁ 750 টাকা। পাহাড়ি মানুষের আজ পাগল করি ফেলে হাবাই রে। 12টার আগেই বাজার শেষ, বাড়ি ফেরার পালা। বিশাল বাজার সদায়ের ব্যাগ অটোতে তুলে বাড়ি ফিরছি। পথে পথে কত কথা। বর্ষাকাল, তাই মাটির রাস্তায় কি হতে পারে দেখেই বুঝতে পারছেন। তার উপর ভোরে এক পশলা আজও বৃষ্টি হয়েছিল। তাই অটো নিয়ে পাহাড়ে উঠতে আমাদের বেশ বেগ পেতে হচ্ছিল। যাক, এভাবেই পাহাড়ের বাড়িতে ফিরলাম আমরা। এই বাড়িতেই হাড়ি পাতিল পাওয়া গেল সবই। চুলা করতে শুরু হলো রান্না বান্নার আয়োজন। চা বিস্কিট খাওয়া হচ্ছে এই ফাঁকে।
কিন্তু এ কি, আবারও বৃষ্টি শুরু হয়ে গেল। এবার ঘরেই আয়োজন শুরু হলো। এখানে নাকি বৃষ্টি হয় নিয়মিত। একটু পর থেমেও গেল। তাহলে আয়োজনটা ঠিকঠাক করা যাবে। এই সোলা জ্বলছে না, তো ভিজে গেছে বৃষ্টি। এখন কেরাসিন দিয়ে ডিজেল দিয়া জ্বালাইতেছি, মিশিং এর থেকে ডিজেল আনছি আমার। মাংসে মাছের মশলা দিয়ে বিপদেই আছেন ইনি। এপাড়ার লোকজন সবাই রান্নায় হাত লাগালো। রান্না এগিয়ে চলছে। সালাউদ্দিন মুক্তাদির আজকের আয়োজনটা করেছেন। কৃতজ্ঞতা সালাউদ্দিন মুক্তাদিরের কাছে, যার জন্য এই পাহাড়ি মানুষগুলো দুপুরে একবেলা এমন ভালো মন্দ খেতে পারছে। রান্না শেষে হাক ডাক শুরু হয়ে গেল। চামচ পাওয়া যাচ্ছে না, শেষমেশ বোধহয় পাওয়া গেল। চারদিকে সবুজ আর সবুজ, পাহাড় ঘেরা এই অদ্ভুত সুন্দর পাড়া ছেড়ে যেতে ইচ্ছে করছে না। এখানে আসলে সহজ সাধারণ জীবনযাপনের প্রেমে পড়ে যাবেন আপনিও। তারপরও বিদায় তো নিতে হবেই। আবার দেখা হবে অন্য কোনো আয়োজনে। বিদায় বাঁশখালী।